নমস্কার বন্ধুরা, জ্ঞানচক্ষুর আলোয় আপনাদের সবাইকে স্বাগত। মা প্রভুর আতুল চরণের স্মরণ নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে সময় বা ঈশ্বর। এই সময় কি, ঈশ্বর কি, কিভাবে বুঝতে পারি এই সময়? না, সবাই বলবে ঘড়ি, কিন্তু না। যখন এই পৃথিবী ছিল না, না ছিল জল, না ছিল স্থল, আমি সেই সময়ের কথা বলছি। চলুন এই গল্পের মাধ্যমে কিছু জেনে নিই। এমন এক সময় ছিল যখন ছিল না রাত বা দিন, জল বা স্থল, সবটাই শূন্য, মহাশূন্য। আমরা এখন ঈশ্বর জানি বা মানি। তা এই ঈশ্বর কি? কেনই বা তাকে ঈশ্বর বলবো বা মানব? তা যখন এই মহাশূন্য শুধু মহাশূন্যই ছিল, তখন অ, ও, উ, ম এর সমন্বয়ে ওম ধ্বনি উচ্চারিত হতে লাগলো। ওম এক প্রণব মন্ত্র, একটি নাদ। ক্রমাগত ওম 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 এই ধ্বনি, এই নাদ উচ্চারিত হতে লাগলো। সৃষ্টি হলেন আদি পুরুষ, অনাদি। সৃষ্টি হলেন প্রকৃতি। তা কি এই প্রকৃতি? প্রকৃতি হচ্ছেন মা জগদম্বা, আদ্যা শক্তি মহামায়া। প্রকৃতি আর পুরুষ মিলিত হলেন। ওনাদের মিলনে সৃষ্টির রচনা শুরু হলো। কিন্তু এই সৃষ্টির রচনার জন্য একজন রচনাকার প্রয়োজন, একজন পালনহার প্রয়োজন, যে সৃষ্টিকে পালন করবেন। রচনাকার সৃষ্টির রচনা করবেন। তা শুরু হতে চলল সেই প্রক্রিয়া। পুরুষ আর প্রকৃতির মিলনে ওম ধ্বনি উচ্চারিত হতে লাগলো। এই ওম ধ্বনি উচ্চারিত হতে হতে শত সহস্র বৎসর কেটে গেল। একদিন দেখা গেল এক বিরাট অর্ধশায়িত আকার, যিনি ছিলেন যোগনিদ্রায় মগ্ন, এবং তার শয্যা ছিল খুবই অদ্ভুত আরো একটি অবয়ব, যে ছিল ভীষণ শীতল। সেই যোগনিদ্রায় রূপী পুরুষ যোগনিদ্রায় মগ্ন রইলেন। শত সহস্র কাল ব্যপ্ত হয়ে গেল। তার নাভি থেকে সৃষ্টি হলো একটি পদ্মের। সেই পদ্ম ফুলের মধ্যে সৃষ্টি হলো আরো একটি অবয়ব। তিনিও ছিলেন যোগনিদ্রায় মগ্ন। আরো শত সহস্র বৎসর ব্যপ্ত হল। একদিন এই দৈবকান্তি দেবের নিদ্রা ভঙ্গ হল। একে অপরকে দেখলেন, প্রশ্ন করলেন যে আমরা কে আগে এসেছি, আপনি না আমি? দুজনেই বললেন যে না না, আমি আগে এসেছি। ঠিক সেই সময় ওম নাদ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বললেন, হে অর্ধশায়িত দেব, আপনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। যে সৃষ্টি রচনা হতে চলেছে তার পালন করতে হবেন আপনি। আর হে নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্ট দেব, আপনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা।
আপনিই সৃষ্টির রচনা করবেন, আপনি হবেন এই সৃষ্টির রচনাকার। আপনাকে অনেক কিছু করতে হবে। তখন ব্রহ্মদেব এই ওম নাদরূপী মহাসাগর থেকে সংসার রূপ প্রণবের সৃষ্টি করলেন। সংসার রূপ মহাসাগরের নাম হলো প্রণব হলো এর থেকে পার হওয়ার জন্য দ্বিতীয় নব মানে নৌকা। তা প্রণবের পুরো সংজ্ঞা হলো যে এই পৃথিবীরূপী মহাসাগর থেকে পার হওয়ার এক তরণী। তাই এই ওমকারের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রণব। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব শুরু করলেন ওনার রচনা। সৃষ্টি হলো পৃথিবীর, সৃষ্টি হলো কালচক্রের, সৃষ্টি হলো সময়ের। এইভাবে সময়ের শুরু হলো। শুরু হলো পৃথিবীর। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরও অনেক সুন্দর সুন্দর পৌরাণিক গল্প নিয়ে আমি হাজির হব। অনেক নতুন তথ্য, অনেক অজানা তথ্য থাকবে আমার গল্পে, আমার পুরা কাহিনীতে। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা ঠিক কী জানতে চান, কি শুনতে চান, সেগুলো অবশ্যই আমাকে বলবেন। আমি যতটা সম্ভব, যতটা পারব আপনাদের নিশ্চয়ই জানাবো বা শোনাবো। আজ এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।